যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে হারিয়াকোনার একদম শেষ বর্ডার। ইন্ডিয়ান তার কাটা যেটা জিরো লাইন আন্তর্জাতিক সীমানা থেকে জেলাগাতি বর্ডারগুলো আমি অ্যাভেলেবেল দেখাইছি। তো আজকে একটু সিবুদ্দি যে একদম শেষ বর্ডার এটা, তারপর হচ্ছে ইন্ডিয়া, আর আমরা ইন্ডিয়ার মাঝখানে আছি আপাতত নোম্যান্স ল্যান্ড, তারপর হচ্ছে ইন্ডিয়া। তো আজকে হারিয়াকোনা টিপে আমরা যে জিনিসটা দেখলাম, এইখানকার সৌন্দর্য আর এই প্রকৃতি যেন প্রত্যেকটা মানুষের, এখানে যারা আসবেন প্রত্যেকটা মানুষের একদম হৃদয় ছুঁয়ে যাবে। আমরা বারবারই আমাদের শেরপুর জেলার সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি আমাদের পেজ ভয়েস অফ সিরিজেন এবং কি ঝিনাইগাতি থেকে যা কিছু দেখেছি এই গ্রুপের মাধ্যমে। তবে আজকের ফিলটা ছিল অন্যরকম, পাহাড় বেয়ে আমরা কিন্তু একদম শেষ বর্ডারে চলে আসছি। আর এরপরে হচ্ছে ইন্ডিয়া। জাস্ট এই পাহাড়টা যে পার করে আসছি বা পাহাড়টা বেয়ে বেয়ে আমরা উঠে এইখানে আসছি, এই ফিলটা নিতে হলে হারিয়াকোনার এই অঞ্চলে আসতে হবে। যদি পাহাড় প্রেমী এখানে একবার আসে, হয়তোবা সে মনে করবে এখানে তার বসত ঘর করে থাকার একটা চিন্তা তার মাথায় অটোমেটিকলি আসবে, কারণ এখানকার প্রকৃতি সেই পাহাড় প্রেমীদের জন্য একদম সুইটেবল। যেমনটি দেখছেন আমার পেছনে বা আমার স্ক্রিনে যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি, সবগুলো কিন্তু হারিয়াকোনার সৌন্দর্য। যদিও আজকে আকাশে অনেক মেঘ এবং কি কুয়াশা থাকায় আমার ড্রোনের ফুটেজগুলো নিতে পারি নাই, লাইট কম থাকায় ভালো ফুটেজ আসেনি। তো মোবাইলে যেটা ধারণ করেছি এবং ড্রোনের কিছু নিয়েছি, সব মিলে হারিয়াকোনা যেন একটু প্রকৃতির স্বর্গরাজ্য। আমার পেছনে যেটা আবছা আবছা সাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু এখনো কুয়াশা। এটা হচ্ছে পাহাড়ের অনেক নিচে, কিন্তু আমি পাহাড়ের উপরে উঠলে হয়তো বা আরও একটু কুয়াশা বা যেটাকে মেঘ সাজেক বা ওই দিকের যে বড় বড় পাহাড়গুলো আছে ওইগুলোকে কিন্তু এই যেরকম ফিল পাওয়া যায়, যে দেখা যাচ্ছে হয়তো বা মেঘ টাইপের কিছু, কিন্তু টোটালি হচ্ছে কুয়াশা বা বৃষ্টির। পার হয়ে কি ওরা তো রাস্তাতে যেতে পারে না। বিকালের দিকে আরো সুন্দর পরিবেশ আসে ওইদিকে ইন্ডিয়াতে।